আসসালামু আলাইকুম নানু আপুরা, আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। নানু আপুরা, কি বলবো আজকে আমি, আমার বাসায় আজকে খানা পাঠাইছে, ঘরের রান্না। আমার মা জননী, আমার মা মারা যাওয়ার পরে জীবনে কোনোদিনকে এত খানা একসাথে আমার বাসায় কেউ কোনোদিনও পাঠায়নি। আমার মা প্রচুর খানা পাঠাতো আমার জন্যে। আজকে আমার সন্তানের জন্যে আমার মা জননী আর এক মা জননী পাঠাইছে, আমি খুব খুশি হয়েছি। আমি আর কিছু বলতে পারবো না। নানু আপুরা, আমি পেজের ছবি দেখাই দেব, তোমরা সবাই ওনার যাইয়া ফেসবুকে যাইয়া ইউটিউবে যাইয়া সাবস্ক্রাইব করবা, দেখবা। আমি কি বলে যে প্রশংসা করব, আমি আর ভাষা পাই না। তবে অনেক কষ্ট হয়েছে আমার আম্মা জানের এতগুলো আইটেম করার জন্য। আমার মনে হয় রাত্রে বসে করছে সকাল পর্যন্ত, তারপরে এই যে পাঠাইছে দুপুরের সময় আমরা হাতে পাইছি। তা নানু আপুরা, তোমরা সবাই দোয়া করো আমার মা জননীর জন্যে, আমিও অনেক দোয়া করি। আল্লাহ যেন ভালো রাখে। খোদা হাফেজ। এই যে হলো পেজটা তোমরা ফলো করবা সবাই। নানু আপুরা, আমার ভালো বাচ্চারা, আমার দাদু ভাইরা। নানু আপুরা, কি বলবো আমি, এসব স্বর্গীয় খাবার, এই খাবারের বর্ণনা নাই, এত স্বাদ। আমি বলতে পারতেছি না কোনটার কি নাম। সত্য কথা যা, আমি জীবনে কোনোদিনকে এত স্বাদের ভর্তা, এত স্বাদের রান্না খাই নাই, কোনোদিনও খাই নাই। আমি নিজে অনেক রান্না জানি, অনেক রান্না জানি, সত্য কথা, কিন্তু এত স্বাদ আমি জীবনেও খাইনি। তাই আমার আল্লাহ খাওয়াচ্ছে আজকে। কেমন লাগছে? খাবারগুলো আসলে অনেক মজা। আমরা সচরাচর যেভাবে খাবারগুলো খাই তার থেকে অনেক গুণই ভালো লাগছে আমার কাছে। এভাবে পাঠাইছে, অনেক মজা লাগছে আমার কাছে খাবারগুলো। প্রত্যেকটা খাবার, ভর্তাগুলো, কয়েক পদের ভর্তা আছে। ভর্তা আমি খাই না কোনো সময়, কিন্তু এই ভর্তাগুলো আসলে মজা হয়েছে। পরে একটা নতুন মরিচের আচার দেখলাম, এইটা রসুন দিয়ে, এটাও অনেক মজা হবে। এগুলো সবগুলো অনেক ভালো হয়েছে। কি বলবো, এত কিছু খাওয়াও যায় না, আর আমি এত স্বাদ বর্ণনা করতে পারতেছি না। আমার নানুয়া পুরা ভালো বাচ্চারা, আমার আর বলার কোনো ভাষা নাই। আর সত্য কথা, এটা আমি বলতে পারতেছি না কিছু, মানে এত স্বাদ আল্লাহ হাতে দিয়ে দিয়েছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ সবার রুজি এরকম বড় করে দেখ। আর আমার মা জননীর সুস্থ রাখুক, আর সে যেন এরকম মানুষই খাওয়াইতে পারে, তারা আল্লাহ অনেক বড় তৌফিক দান করে দেখ।